আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমারও চলে যাচ্ছে। ভালো আছি এই কথাটা বলতে পারলাম না গাইজ, কারণ হাজবেন্ডের জ্বর এই দুদিন, আর কিছুদিন হলো ভিডিও ওই জন্যই বন্ধ আছে। তার উপর আমার মায়েরও খুবই শরীর খারাপ। আমরা দোয়া করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ আমার হাজবেন্ড আজকে অনেকটাই সুস্থ, বাট আমার মায়ের শরীরটা পুরোপুরিভাবে এখনো ঠিক হয়নি। এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো বেশ কয়েকদিন আগের, কারণ মামামের সেদিন রক্ষাবন্ধন ছিল স্কুল থেকে বাড়ি এসে তারপর আমি ওকে নিয়ে একটু আদর করছিলাম, সেইগুলোই। আপনারা ভালো আছেন? ভয় দেখে বলেন না, ভয় পেয়ে যাবে বেবিরা। ভালো করে বলুন আসসালামু আলাইকুম। ভয় পেয়ে যাবে বেবিরা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন বেবিরা? ভালো আছেন? এটাকে নিয়ে আমি আর পারি না। তেমনই পড়ে আছে, কিচ্ছু খাননি তো? সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মিষ্টিগুলো। কি কেন গুঁড়ো করেছেন? ওরকম খাবেন না তো, পরিষ্কার করে রাখতে হয়, এরকম নোংরা করতে আছে। তারপর আমি চলে এলাম গাইজ কিচেনে, আর এখন মামামের জন্য নেওয়া দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এই যে জায়গার দুধটা দেখছো এটা হচ্ছে ওপরে দিদির বাচ্চাটারও স্কুল থেকে ছুটি হয় 10:30টার দিকে, তো বাচ্চাটাকে আনতে যাই, আর সেই সময় ঘোষ দাদা দুধটা দিয়ে যায়, সেই জন্য আর কি আমি নিয়ে রেখে দিই। গতকাল রাত্রিবেলায় ডিম শেষ হয়ে যাওয়ায় মামাম কিন্তু ডিম খেতে পায়নি, আর সব সময় ডিম ঘরে রাখতে হয় মামামের জন্য। প্রথমে ডিমের পেটি খুলতে এরকম লম্বা টাইপের ডিমটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এখন দেখো পরপর একটা একটা করে আমি ওই জায়গাটায় ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি। অতগুলো ডিমের মধ্যে একটা লম্বা পেলাম, আর একটা পেলাম সব থেকে বড়। এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট এই ডিমটা অনেকটা বড় ছিল। তোমাদেরকে বোঝানোর জন্য পাশে আর একটা ডিম রাখলাম যেটা নর্মাল সাইজের ছিল। দেখো বুঝতে পারছো কিনা। যাই হোক, গল্প করতে করতে আর 3টে মাত্র ডিম পড়ে আছে, এগুলোকে সাজিয়ে নিলেই কমপ্লিট। আর এই এত সুন্দর ঢাকনা দেওয়া ঝাঁপিটা এটা আমার ছোট ননদের দেওয়া, খুব সুন্দর তাই না গাইস? স্নান টান কমপ্লিট হয়ে গেলে আমি একটু আরবি পড়তে বসেছিলাম, আর সেই সময় দেখলাম মামামও ওপর থেকে নেমে এলো, তো ওকেও মুখটা ধুইয়ে একবার বসালাম। এতে কিন্তু মামামের আলিফবাগুলো সমস্তটাই মুখস্থ, বাট অক্ষরটা চেনানোর জন্য মাঝে মধ্যে ভাবছি আমার সাথে ওকেও নিয়ে বসবো। আলিফবায়ের সমস্ত অক্ষর আমার মোটামুটি জানা আছে, বাট আমি একটানা রিডিংটা পড়তে পারি না। চেষ্টা করছি ইনশাল্লাহ একদিন ঠিক রিডিংটাও পড়তে পারবো। তো চলো তোমরা মামামের মুখ থেকে একবার আলিফবাগুলো শুনে নাও। আলিফ বা থেকে শুরু করুন। আলিফ বা তা সা জিম মা কা দাল জাল রা জা সিন সিন সা জা তা জা আইন গাইন ফা কফ লাইন হা কফ কাফ কাফ, তারপর লাম মিম ফু নুন নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আর প্রথম কলমাটা লা। লাম মিম না, প্রথম কলমাটা বলে দিন, লা ইলাহাটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পড়া যেহেতু হয়ে গেছিল তারপরে ওকে নিয়ে বসেছিলাম। মামা আমার বেশিক্ষণ পড়েনি কারণ ওর ধৈর্য ছিল না। তারপর আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করে একটা পার্সেল এসেছিল, তো সেটা নিয়ে এলো মামাম। আর এখানে আমি মামামের ভাত রেডি করেছি, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, ওকে এবার লাঞ্চটা করিয়ে দেবো। বসে পড়ুন, আপনার সিটে বসে পড়ুন। কে? এইটা আমার সিট। ওইটাই চলে যান, খাওয়াতে দেরি হচ্ছে। খুব মশা কামড়েছে, রং লেগেছে।
এই সমস্ত টাইমগুলোই না বড্ড হাসি পায়, তাও নিজেকে কন্ট্রোল করে ওর মনটাকে অন্যদিকে সরিয়ে নিই। মামাম যেগুলো নিজের খেয়ালে করে সেগুলো শুনতে মানে খুব হাসি লাগে দেখতে। আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে কি কথোপকথন কেমন ভাবে যে করে অঙ্গি ভঙ্গি, তারপরে এই যে দেখো খেতে বসে গান করতে লেগে গেল। এরকম মাঝে মধ্যে অনেক রকম করে, সেগুলো আমার খুব হাসি লাগে। তো ডিমটা গোটা ওকে কামড়াতে বলছিলাম, কোনো দিন গোটা ডিম এখনো কামড়ে খাওয়া দেখলাম না। আমাকে হয় ভেঙে দিতে হবে, নাহলে কুসুমটা প্রথমে মুখে দিয়ে তারপর সাদাটা খাওয়াতে হবে। আর ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে ডিমের মধ্যে মাম্মাম আপনি কোনটা বেশি পছন্দ করেন, সাদাটা না কুসুমটা, ও কিন্তু কুসুমটাই বেশি পছন্দ করে আর সেটাই বলে। খাওয়ানো কমপ্লিট হলে দিয়েছিলাম দুজনে মিলে একটা লম্বা ঘুম। আর এটা হচ্ছে বিকালবেলায় বাইরে বেরিয়ে দেখলাম যে প্যান্ডেল পুরো কমপ্লিট। হয়তো তোমাদেরকে বলেছিলাম, বা যারা জানো না তাদেরকে বলি, পাশের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, তো সেজন্যই প্যান্ডেল করা হয়েছিল। আর গৃহপ্রবেশও হয়ে গেছে, অনুষ্ঠানও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, প্যান্ডেল খুলে নিয়ে চলে গেছে। এখন সবে বাঁশগুলো পড়ে আছে, কারণ ভিডিওগুলো হয়ে গেল অনেক দিনের। বাই দ্য ওয়ে, রাস্তার মাঝেও যে এত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা যায় সেটা আমি ফার্স্ট টাইম দেখছি, আর সত্যি খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলের ভেতর দু সাইডে ছিল টেবিল চেয়ারগুলো, আর মাঝখানটায় রাস্তা ছেড়ে দেওয়া হয়েছিল কারণ যাওয়া আসার জন্য, যেহেতু এটা রাস্তার ওপর করা হয়েছিল তাই। আপনার সস একটু নিই। এই ভিডিও ক্লিপগুলো ছিল নেক্সট ডে গাইজ, মানে যেদিন অনুষ্ঠানটা ছিল। তো হাজবেন্ড চলে গেছিল অফিসে, আর মামামকে নিয়ে আমি সামলাতে পারিনি, মানে ভিডিও করা আর হয়ে ওঠেনি। বিকালের দিকে চলে এসেছিলাম গোল্ডসি কলেজ, হাঁটতে হাঁটতে অনেক দূর। পাশের বাড়িরই একটা দিদির সাথে হাঁটতে হাঁটতে আজকে অনেকটাই চলে গেছে। তারপর দেখো বাড়ি এসে এই নাইটি দুটো তোমাদের সাথে শেয়ার করছি। দুটো সেম, শুধু কালারটা আলাদা, একটা বুনির জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। মা এসেছিল না আমাকে যখন এখানে দিতে, তো তখনই মা আমাকে বলছিল যে চল দুটো নাইটি কিনে দিই গা, বাট আমার আর বাজার যাওয়া হয়নি তখন, তো আমাকে মা পয়সাটা দিয়ে গেছে। আর আমি যেদিন বাজার গেছিলাম সেই দিনই এই দুটো নিয়ে এসেছি। এই নাইটিটা আমার পরা হয়ে গেছে গাইজ, মানে আমি একবার পরে নিয়েছি, আর বহু জায়গায় সেলাই খুলে গেছে, এটাই একটা যা প্রবলেম। তাছাড়া এমনি পরে খুব সুন্দর লাগছে। আর যেহেতু আমার হাইটটাও শর্ট, তো আমার এই নাইটিটা ছোট বলে কিছু প্রবলেম হয়নি, বরং খুবই ভালো লাগছিল, হাঁটতে সুবিধা হচ্ছিল। আর দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি সুন্দর আমাকে জানিও, যদিও হলুদটা আমি নিয়ে নিয়েছি আর এটা বুনিকে দিয়েছি, তো তবু তোমরা জানিও কোনটা বেশি সুন্দর। সন্ধ্যেবেলায় ওর পাপা বাড়ি এলে এখানে পাপার আদর খাচ্ছে, যেহেতু সারাদিন বাড়িতে ছিল না। দেন আমি ওর জন্য একটু চা বানিয়ে দিয়েছিলাম আর মামামকে খাইয়ে পড়াতে বসেছিলাম। এই ভিডিওটা এখানে শেষ করছি গাইজ, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। বাই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।